হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মেধা তালিকায় নাম থাকলেও শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়নি, সময় বেঁধে দিল হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় নাম থাকলেও নিয়োগে বঞ্চিত করা হয়েছে, এই অভিযোগে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসিকে পর্ষদকে সময় বেঁধে দিল আদালত। এসএসসির প্রকাশিত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। 6 সপ্তাহের মধ্যে মামলাকারীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল আদালত। জানা গেছে 2020 সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটিতে 465টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে সাঁওতালি মাধ্যমের নবম এবং দশম শ্রেণীর কর্মশিক্ষার শিক্ষক পদের শূন্যপদ ছিল 19টি। মামলাকারী শিবরাম সিনহা সহ বাকি 8 চাকরি প্রার্থীর দাবি তারা মেধা তালিকায় স্থান পেয়েছিলেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হয়, কিন্তু তারপরও কারো চাকরি হয়নি। এই বিষয়ে মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, 19টি শূন্যপদের জন্য মেধা তালিকায় 17 জন চাকরিপ্রার্থীর নাম ছিল, যার মধ্যে এই 8 জনও ছিলেন, অর্থাৎ এই 8 জনেরই নিয়োগপত্র পাওয়ার কথা। অথচ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলাকারীদের সমস্ত তথ্য যাচাই করার পরেও তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে। একই সঙ্গে তিনি এ নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের কথাও বলেন। আদালত জানিয়েছে, পর্ষদ মামলাকারীদের আবেদন ফেলে রাখতে পারে না। বিষয়টি নিয়ে পর্ষদকে 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। 6 সপ্তাহের মধ্যে মামলাকারীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত নিতে হবে। এখন দেখার বিষয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় পর্ষদ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।